कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिते नमः। स्निग्धचटा शुभ्रनता रसावतं भवपादवत प्राणं नैनि भक्तिचारवतं। हे परमानंद गुरुदेव, আপনার এই অযোগ্য সন্তান সুন্দরী মা, আপনি কত সুন্দরী নাম দিয়েছেন, কিন্তু আমি নামের কোনো কিছুই করতে পারি না। এবং আপনার গুণকীর্তন করার মতো আমার কোনো যোগ্যতা নেই। আমাকে কৃপা করুন যে অন্তত আপনার দাসের দাস, আমাদের দাস হয়ে যায়, আমি সর্বদাই সেবা করতে পারি। জয় পরমাত্মা গুরুদেবকে। গুরু মহারাজ 21শে সেপ্টেম্বর জাস্ট গুরু মহারাজের কোটেশনগুলা যে সর্বপ্রথম আমি রামানন্দ প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু অন্তত প্রতিদিন খেয়ে না খেয়ে তার নিজ সেবাটা গুরুত্বপূর্ণভাবে কীভাবে করতে হয় সেটা প্রতিদিন গ্রুপে আপডেট দিয়ে যাচ্ছেন। দেখেন 21শে সেপ্টেম্বর গুরু মহারাজ কী বলছে, কলিযুগের মানুষের একটি অযোগ্যতা হচ্ছে তারা হচ্ছে মন্দগত সম্পন্ন, মানুষ অলসপূর্ণ। সুতরাং ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীব জাগো জীব জাগো, জেগে ওঠো, অলস করো না, কার্যকারী হয়ে কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়। যখন কৃষ্ণের সেবায় সুযোগ আসে তখন ঢিলামি করো না, সেটি করো ভেবে দেখো যে যে সুযোগটাই পেয়েছ সেটি একটি সুবর্ণ সুযোগ। গুরু মহারাজ কত সুন্দরভাবে প্রতিদিন যে কোটেশন কি বলছে, কলিযুগের মানুষের একটি অযোগ্যতা হচ্ছে যে কলিযুগের মানুষ খালি মন্দগত, তারা এই কথা ওই কথা ভেবে মানে চলছে। যদি বলছে একজনের গীবত আরেকজনের কাছে, তখন 2টা কান তখন 4টা কান হয়ে যায়। সেই কথাটাই গুরু মহারাজ কি বলছে, মন্দগত সম্পূর্ণ মানুষ অলসপূর্ণ, মানে সোজা কথা অলস। কমলক্ষ প্রভু প্রতিদিন 3:30 বাজে এবং 4টা বাজে উঠে তার 16 মালা ব্রহ্মমূর্তি কমপ্লিট। দেখেন গৃহস্থ জীবনের থেকেও যে ভক্তিবিনোদ ঠাকুর যে কত সুন্দরভাবে যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করেছে। তাই পরমাত্ম গুরুদেব এক সময় দেখেন গুরু মহারাজের কাছে এক সময় শিলা প্রভুপাদ কি চেয়েছিলেন জানেন? হঠাৎ করে বলতেছেন, হে ভক্তিচারু, তুমি এখন আমাকে অরেঞ্জের জুস দাও। কি জুস? অরেঞ্জের জুস। গুরু মহারাজ ফ্রিজে কোথাও পাচ্ছেন না এই অরেঞ্জের জুস। তখন প্রভুপাদ বারবার কলম মিল টিপছে, কোথাও পাচ্ছে। হঠাৎ করে গুরু মহারাজ পেয়েছেন, দিতে দেরি হয়েছে দেখে প্রভুপাদ কতই না তিরস্কার করছে। যখনই প্রভুপাদকে এই অরেঞ্জটা দেওয়া হয় তখন বলছে, শিলা প্রভুপাদ তোমাকে কতই না আমি তিরস্কার করছি। যে প্রভুপাদ আপনি যে আমাকে আগে যেই কথাটি বলছেন, আমাকে যে তিরস্কারটি করেছেন সেটি আমার কাছে অনেকটা ভালো লেগেছিল, কিন্তু প্রভুপাদ এখন যে আমাকে যেটা বলছেন যে তোমাকে আমি কতই না তিরস্কার করছি, তুমি আমার প্রতি রাগ হলো। জয় জয় জগৎগুরু শিলা প্রভুপাদকে।